হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি। আজকে ঝটপট রান্না করা হবে। চুলা জ্বালায় ফেললাম, এখন কড়াই বসিয়ে দিলাম। আজকে দুপুরে যা যা রান্না করব, এখন আমি চিচিঙ্গা ভাজি করব। আমাদের মানিকগঞ্জে বলে শ্রীচন্দন। তো সেটা বসায় দিলাম, নাড়াচাড়া দিচ্ছি। তো পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সব দিয়ে লবণ হলুদ দিয়ে এটা এখন ভাজা ভাজা করে নিব। এখন আমি এই যে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। তো ভাজাভাজি নাড়ানাড়ি হয়ে যাচ্ছে, আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। এই যে ধনিয়া দিলাম, আমার ভাজি হয়ে গেছে। তো ভাজিটা এখন আমি নামিয়ে নিব। তো মিনার কার্টুনের আজকে সারাদিন আমি মেলা কাজ করছি, সেই ডায়লগটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আজ আমি মেলা রান্না করছি, তাও মাটির চুলায়। এটা আমার ভাজি হয়ে গেছে। এখন আমি হালকা পানি দিয়ে একটু কড়াইটা ধুয়ে নিয়ে এখন আমি মাংস বসিয়ে দিলাম। তো পেঁয়াজ গরম মশলা এগুলো ভাজাভাজি করব। তো এগুলো কষানো হয়ে যাচ্ছে, আমার ভাজি হয়ে গেছে। ভাজিটা আমি নিয়ে গেলাম ঘরে। তো মশলা কষানো হচ্ছে। এই তো যা যা লাগে তাই তাই দিবেন মাংস রান্না করতে। এখন সবাই জানে আদা রসুন, হলুদ মরিচ লবণ গরম মশলা পেঁয়াজ সব দেওয়া হলো। একটু পানি দিয়ে আর কি শুকনো মশলা দেওয়ার আগে। তো মশলাটা সুন্দর করে একটু কষায় নিতে হবে। তেলটা আগ পর্যন্ত। এই তো তেল উঠে গেছে। এখন আমি মাংস আর আলু একসাথে দিয়ে দিলাম, কারণ এটা ব্রয়লার মুরগি। তো আলু আর মাংস একসাথে দিলে দুটোটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। তো এই যে আবার কষানো হচ্ছে, যা পানি বের হয়েছে এটা এক্সট্রা আমি পানিটা দিই নাই। তো চুলার রান্না কিন্তু সত্যিই অনেক তাড়াতাড়ি হয়। আজকে যদিও আমি স্প্রেটে দিচ্ছি, মানে ফার্স্টে রান্না করছি, তারপরও কিন্তু মাটির চুলায় আমি মনে করি রান্নাই মনে হয়। আর আমাদের এটা সমস্যা, আমরা সবাই ভিডিওটা এমনভাবে করি ফার্স্টে হয় কাজটা, মানে কাটিং কুটিং কইরা করি। জামাইরা মনে করে আমরা মনে হয় এরকম শর্টকাটেই রান্না করি। যেমন মাংস রান্না হয়ে গেছে, মাংসটা রান্না করা শেষ, আমি উঠাই নিলাম। এখন ডাল বসাই দিলাম। তাই তো ডাল বসাই দেওয়া হইলো। এখন মাংসটা আমি ঘরে নিয়ে গেলাম। এই দেখেন ডাল হয়ে গেল। তো আমি আবার চলে এসেছি, ডাল বলক হচ্ছে। ডাল সুন্দর একটা দৃশ্য, ডালটা বলক হওয়ার। তো ডালটা আমি অনেক আগেই ভিজিয়ে রাখার কারণে খুব দ্রুত ডাল সিদ্ধ হয়ে গেছে। এটা আমি সকালবেলাই ভিজাইছি, সব কাজের শুরুতে আগে ডাল রান্না মানে ধুয়ে ভিজিয়ে রাখছি রান্না করার জন্য। তো কাজকাম করতে করতে ডালগুলো ভিজে গেছে আর তাড়াতাড়ি গলেও গেছে। এই তো আমার ডাল হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম আগে, তারপরে এটা নামাই নিলাম। কড়াইটা একটু ধুয়ে নিব। এই তো হয়ে গেল। এখন পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে দেবো, কারণ এখানে আমি জিরা টিরা কিছু দিব না, তাহলে আমার কাছে মনে হয় ধনিয়া পাতার গ্রানটা একটু কম লাগে। তো সেই জন্য আমি দিয়ে দিলাম। এখন আমার এই যে হয়ে গেল, বাগার দেওয়া ডালও হয়ে গেল। তো আমার ভাজি হয়ে গেল, মাংস রান্না হয়ে গেল, ডালও হয়ে গেল। এই তো এখন আমি ভাত বসিয়ে দেবো, ডালটা নামিয়ে। তো দুপুরে রান্না কমপ্লিট। তো আমার ছেলে আবার গ্যাঞ্জারি নিয়ে আসছে, ছুলে দিতে বলতেছে। তো গ্যাঞ্জারিটা ছুলে দেওয়া শেষ, ডাল হয়ে গেছে বলক। তো আমি নামিয়ে নিলাম। এই তো ভাতের পাতিলটা বসিয়ে দিলাম।